উত্তম আমল করতে পারে। আল্লাহ এখানে আকসারু আমালা দেন নাই যে বেশি আমল করতে পারে। আল্লাহ বেশি আমল চান না, আল্লাহ উত্তম আমল চান। আমি বলেছিলাম আমাদের জীবনটা পরীক্ষার হলের মতো। এই যে দেখেন পরীক্ষার হলের মতো, আমি কেন বলেছি এমনি এমনি বলে নাই। এখানে আমি জানি অনেক শিক্ষক আছেন, ছাত্র আছেন, সাবেক ছাত্রও আছেন। সবাই একটু কথা বলবেন দেখি। পরীক্ষার হলে কেউ যদি বেশি লিখে, বেশি লিখায় তো বেশি নাম্বার পাওয়া যায় না, বরং যারা সুন্দর করে গুছিয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর কম কথায় লিখতে পারে তারাই তো বেশি নাম্বার পায়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 3rd সেমিস্টারে, আমাদের এক স্যার, তিনি এখন কানাডায় আছেন। তো স্যারের বাসায় গেলাম সন্ধ্যার পরে। এক পরীক্ষার্থী ফাইনাল পরীক্ষায় 51 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? স্যার তাকে 1 নাম্বার দিয়েছে। স্যারকে বললাম, স্যার এত লিখার পরে 1 নাম্বার পাইছে কেমনে? স্যার বলেন, প্রশ্ন একটা লিখছে আর একটা বেশি লিখেছে। তো বললাম, প্রশ্ন আছে একটা, উত্তর দিয়েছে আরেকটা, তো ডবল 0 দিতেন, 1 দিয়েছেন কেন? একটু দয়া করে দিয়েছি আর কি, এত পৃষ্ঠা লিখেছে। আরেকজন 16 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? মাত্র 16 পৃষ্ঠা, A+ পেয়েছে। তো 16 পৃষ্ঠা কোয়ালিটিফুল ছিল, লেখার ধরনটা ঠিক আছে, প্রশ্ন যা উত্তরও তা। আমার আপনার জীবনে আল্লাহ বেশি আমল চান না, আল্লাহ উত্তম আমল চান। যে সময়টা পেয়েছি এই সময়টাকে যদি আমরা রুটিন মাফিক কাজে লাগাই, আপনি সারা রাত নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, সারা দিনের কিছু সময় ঘুমাবো, কিছু সময় এটা সেটা করবো না। মুমিনের একটা ব্যালেন্স লাইফ থাকবে, ভারসাম্যপূর্ণ জীবন থাকবে। সময়গুলোকে পরিকল্পনা ভিত্তিক সাজাবে, কাজে লাগাবে। যদি কাজে লাগাতে পারে, এই পরিকল্পনা ভিত্তিক সময়কে যদি অল্প অল্প করেও কাজে লাগায়, আল্লাহ এই সুন্দর সুন্দর আমলগুলোকে কবুল করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সময় নষ্ট করবেন না। 5 ওয়াক্ত নামাজে তো বেশি সময় না, সব মিলিয়ে 1 ঘন্টা। এরপরে কাজের জন্য সময়গুলো বরাদ্দ করেন। অনেকে আছে সকালবেলা ঘুমায় থাকে, সকালে ঘুমাবেন না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলা যারা কাজ আরম্ভ করে তাদের কাজের মধ্যে বরকত দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য সময় নষ্ট করবেন না। সময় গেলে সময় আর কখনো কোনোদিন ফিরে আসে না। আজকে আমরা সময় নষ্ট করছি, সময়গুলো যেন নষ্ট না হয়, কারণ সময় চলে গেলে সেই সময় আর কোনোদিন ফিরে আসে না। সময় গেলে সময় ফিরে। এই জন্য তো কবি মতিউর রহমান মল্লিক যথার্থই লিখেছেন, যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। জীবন ঘড়ি থেমে যাবে একদিন, সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এখানে যখন সালাম দিয়েছিলাম সময়টা চলে গেল, আমি আর কোনোদিন পাবো না। এখন যে কথাটা বললাম এই সময়টাও চলে গেল, আর কোনোদিন এই সময় ফিরে আসবে? সময় অপচয় করবেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? সময় নষ্ট করব না। যুবক ভাইয়েরা কথা দেন, মোবাইলের, আমি মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, মোবাইলের অপব্যবহার করতে নিষেধ করছি। একদিন মোবাইল চার্জ দিলে যেন 3 দিন যায়, তাহলে বুঝবেন আপনি কন্ট্রোলের ভেতরে আছেন। আর দিনে যদি 2 বার দেওয়া লাগে
পাওয়ার ব্যাংক সাথে লাগে, বুঝবেন আপনার লাইফ নিয়ন্ত্রণে, এটা শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এত বেশি মোবাইল চালাতে হবে কেন? ফেসবুকে ইন্টারনেটে এত বেশি পড়ে থাকতে হবে কেন? নিজের জীবনকে ব্যালেন্স করে সাজাও। আজকে যুবকদের জীবনটা ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। এত বেশি মোবাইলে পড়ে থাকো না, এই সময় কাজে লাগাও। ইহুদিরা পৃথিবী নিয়ন্ত্রণ করে, পৃথিবীর মোট জনসংখ্যার 100 ভাগের 1 ভাগও তারা নয়। চিন্তা করছেন কথাটা, বুঝতে পারছেন? 100 ভাগের 1 ভাগও তারা না, কিন্তু পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে? তাদের হাতে। কেন? তারা জ্ঞান, গবেষণা, আবিষ্কারে সবার থেকে এগিয়ে। যুবক, তোমার হাতে মোবাইল ইহুদিরা বানায়া সব সফটওয়্যার সব কিছু তোমার হাতে দিয়ে তারা আরো এগিয়ে যাচ্ছে। কিভাবে পৃথিবীকে তারা দখল করবে, পৃথিবীকে তারা কিভাবে নেতৃত্ব দিবে, এগিয়ে যাচ্ছে। আর তুমি এখানে পড়ে আসো, তোমাকে রং ঢঙে তারা ডুবিয়ে রেখেছে। যুবক ভাইদেরকে বলবো, এখান থেকে কাম ব্যাক করো। পৃথিবীর সফল সফল ব্যক্তিরা সময় কাজে লাগান। আমি যুবকদেরকে বলবো, বাংলাদেশের শীর্ষস্থানীয় শীর্ষ পর্যায়ে 10 জন সফল ব্যবসায়ীর সাথে গিয়ে সাক্ষাৎ করো। শুধু ব্যবসায়ী নয়, অন্যান্য সেক্টরে যারা সফল, সাক্ষাৎ করো। গিয়ে দেখো বেশিরভাগের হাতে স্মার্টফোনও নাই, বাটন ফোন। স্মার্টফোন থাকলেও ওদের কোনো ফেসবুক আইডি নাই, ওরা এত চালানোর সময় পায় না। মাঝে মাঝে আমাদের সাথে অনেক শিল্পপতির দেখা হয়, পরিচয় করায় দেয়, উনি হচ্ছেন হাসিবুর রহমান, উনি অমুক হুজুর তমুক হুজুর। তো আমরা রাস্তাঘাটে বের হলে মানুষ আমাদেরকে চিনবেই তো, অত মোবাইল নিয়ে পড়ে থাকে। তো অনেক ব্যবসায়ীদের সাথে পরিচয় করায় দিলে বলে, আচ্ছা তাই, আমি তো হুজুরকে আগে কোনোদিন দেখি নাই, তো শুনলে কেমন লাগে বলেন তো? চিনে না। ও চিনবে কেমনে? ওনার তো ফেসবুক আইডি নাই, মোবাইল চালানোর সময় নাই, ইউটিউবে ঢোকার সময় নাই। উনি 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা ঘুমায়, বাকি সময় শুধু ব্যবসা নিয়ে চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিন্তা। কি বুঝাতে চাইলাম? পৃথিবীর সফল মানুষরা মোবাইলের পিছনে সময় নষ্ট করার সময়টাও তাদের নাই। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইলের পিছনে পড়ে না থেকে এই সময়টাকে সেভ করো। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিতে তুমি পরিণত হবে ইনশাআল্লাহ। সময় অপচয় করবেন না। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি চালাবো না মোনাজাত দিয়ে দিব? আমরা সবাই আর কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 3, মা বোনরা অনেকক্ষণ ধরে বসে আছেন, হুজুর আমাদের জন্য স্পেশাল কিছু বলে না। আছে আপনাদের জন্য কথা। 3 নাম্বার, বেপরদায় নিমজ্জিত থাকা। এটা হলো শয়তানি কাজ। জোরে বলেন তো, বেপরদায় নিমজ্জিত থাকা এটা কি কাজ? শয়তান কি চায়? শয়তান চায় উলঙ্গপনা, বেহায়াপনা, বেপরদার সয়লাভ ঘটিয়ে দিতে। এটা শয়তান কখন আরম্ভ করেছিল? মানব ইতিহাসের প্রথম থেকেই শয়তান তার এই ভীষণ আর মিশন বাস্তবায়ন শুরু করেছে। রব্বুল আলামিন যখন আমাদের বাবা, আমাদের মা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুজনকে জান্নাত দিলেন, জান্নাতে রেখে দিলেন, বললেন জান্নাতে সানন্দে বসবাস করো, কিন্তু ওই গাছটার কাছে যাও না। যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করেছিল, মানুষকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো। ইবলিস তার প্রতিজ্ঞা পূরণে তখন থেকে কাজ শুরু করেছিল। সে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের বাপ আর আমাদের মা দুইজনকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়েছিল। সে বলেছিল, তোমরা কি জানো নাকি কেন আল্লাহ তোমাদেরকে এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণে নিষেধ করেছেন? কারণ এই নিষিদ্ধ গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, এজন্য আল্লাহ নিষেধ করেছেন। ধোঁকা দিয়ে দিয়ে তাদের দুইজনকে ফিতনায় ফেলে সে যখন তাদেরকে নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো, তখন তাদের উভয়ের শরীর থেকে কাপড় খুলে পড়ে গেল। উভয়ে উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। খেয়াল করে শোনেন,
আল্লাহ বলছেন, হ্যাঁ আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেভাবে শয়তান তোমাদের বাপ আর মা আদম এবং হাওয়াকে ফিতনায় ফেলেছিল। ফিতনায় ফেলে ফেলে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, উভয়ে যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, তাদের শরীর থেকে কাপড় খুলে গেল, উভয়ের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন। তখন তারা উভয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। কোরআনের আয়াত যদি আপনি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে সবাই একটু জবাব দেন তো, ইবলিসের কাজ, শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না মানুষের শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া? কথা বলেন। শয়তানের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় খুলে মানুষকে উলঙ্গ করে দেওয়া। আজ আমার সমাজে নারীদের কাপড় চোপড় শর্টকাট করে নারীদেরকে বেপরদায় আসক্ত করতে, বেপরদা করে দেওয়ার মিশনে নেমেছে যারা, এরা হলো এই জমিনে শয়তানের খলিফা। খবরদার আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, ঘর থেকে বেপরদা হয়ে বের হবেন না। কারণ পর্দার বিধান হলো ফরজ। পর্দার বিধান যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলে যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে, জাহেলে যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? উত্তর হলো, তারা তাদের বুকের মধ্যে কোনো ধরনের ওড়না ব্যবহার করতো না, হালকা পাতলা কাপড় পরে বের হয়ে যেত। আল্লাহ নিষেধ করেছেন, এভাবে তোমরা চলাফেরা করো না, ঘর থেকে বের হয় না। বরং আল্লাহ বলছেন, যখন ঘর থেকে বের হও, পরপুরুষের সামনে যখন যাও, মাথার উপর থেকে এমন একটা ওড়না ফেলে দাও যাতে করে তোমাদের মুখমণ্ডল সহ বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। এজন্য আমার বোনদেরকে বলবো, বুরখা পরে, হিজাব নিকাব পরিধান করে তারপরে ঘর থেকে বের হবেন। আমরা যখন বুরখার কথা বলি, পর্দার কথা বলি, বাংলাদেশে এক শ্রেণীর সুশীল আছে যারা নিজেদেরকে নারীবাদী বলে পরিচয় দেয়। তারা তখন বলে, এই দেখো হুজুরদের কাজ, মোল্লাদের কাজ দেখো, পর্দার নাম করে তারা নারীদেরকে ঘরের ভেতর আটকায় রেখেছে। এই জন্য আমি প্রায় জায়গায় একটা কিচ্ছা বলি, আজকে বলবো। হ্যাঁ, নারীবাদীরা যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেপরদা বানানোর জন্য কাজ করে, এদের উদাহরণ হলো ওই শিয়াল মামার মতো। একবার এক শিয়াল মুরগির খামারের পাশ দিয়ে যাচ্ছে। এখন মুরগির খামারের মালিক যিনি, উনি যে নেট আছে না, নেট দিয়ে চতুর্দিক আটকায় রেখেছে। শিয়াল এসে বলে, হে মুরগি, তোদেরকে দেখে বই মায়া লাগতেছে রে, কষ্ট লাগে। শিয়াল মামা, আপনার এত কষ্ট লাগে কেন? মুরগি জিজ্ঞেস করে। শিয়াল বলে, কষ্ট লাগবে না, আমার দিকে তাকায় দেখ, আমার কোনো নেট নাই, আমি কোনো চার দেয়ালে বন্দি নাই, আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াই। তোদের মালিক বড় জালিম, তাদেরকে আটকায় রেখেছে, এভাবে চার দেয়ালে বা নেটের ভেতরে বন্দি করে রেখেছে। এক মুরগি তখন কয়, মামু আপনার মতলব আমরা বুঝছি। কি বুঝছো? আপনার মতো আমরা যদি স্বাধীন হতাম, আমাদের মালিক যদি আমাদেরকে এইভাবে আটকায় না রেখে আমাদেরকে তোমার মতো স্বাধীন করে ছেড়ে দিত, আপনার মতলব ভালো করেই জানে, আপনি তখন আমাদেরকে ধরতেন আর মজা করে খাইতেন। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেপরদা করে রাস্তায় নামিয়ে নারীদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। আমার মা বোনদেরকে বুঝতে হবে, পর্দার এই বিধান আপনাদের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য এসেছে, আপনাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্য এই পর্দার বিধান দিয়েছেন কে? একজন নারী বেপরদা হওয়ার পেছনে পুরুষেরও দায়বোধ কম নয়। সেই ঘরের পুরুষের দায়িত্বহীনতার কারণেই তো নারী বেপরদা হয়েছে। আপনি হাজব্যান্ড, আপনি স্বামী, আপনি যদি সচেতন থাকেন, আপনার ঘরের বউ কি বেপরদা হতে পারবে? আপনি বাবা, আপনি যদি সচেতন থাকেন, আপনার মেয়ে কি বেপরদা হয়ে চলাফেরা করতে পারবে? আপনি কেমন পুরুষ বলেন তো? আপনার ছোট্ট মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসিতে পড়ে, অর্থ তখন ভরা যৌবন চলছে, ওকে আপনি বের করে দিলেন। আপনাকে আমি এভাবে বুঝাই, আপনার বয়স যখন 18, 19, 20, 22 বছর ছিল,
ওই বয়সে আপনি হয়তো ভালো মানুষ ছিলেন, আপনার বয়সী আশপাশের ছেলেরা এরকম বেপরদা মেয়ে রাস্তায় দেখলে কি করতো, কি বলতো, একটু ভাবুন তো। আপনার মেয়েটাকে এভাবে বের করে দিলেন। আর যারা ব্যক্তিত্বহীন পুরুষ, যারা তার বউকে বেপরদায় রাস্তাঘাটে নিয়ে ঘুরে চলাফেরা করে, নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের স্টোরিতে আপলোড দেয়, এরা হলো রুচিহীন, ব্যক্তিত্বহীন এমন পুরুষ যারা পুরুষ নামের কলঙ্ক। তোমার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, তার চেহারা সুরত কেমন, পাবলিক দেখে মজা নেয়, তারপর বলে দেখছ দুস্থ, দেখতে কি সুন্দর। আপনার কানে এগুলো আসে, আপনার খারাপও লাগে না, আপনি তো রুচিহীন ব্যক্তিত্বহীন এক পুরুষ। আপনার পুরুষত্ব আছে কিনা দেখা দরকার। বিয়ে করলেন আপনি, মোহরানা দিলেন আপনি, আর মজা নেয় মানুষ। আপনার খারাপও লাগে না, আপনার বউকে আপনি দেখেন। ইসলাম কত সুন্দর। বিবাহের আগে পরনারীর দিকে আপনি ইচ্ছে করে তাকালে গুনাহ হবে, তার সাথে আপনি যদি অপ্রয়োজনে কথা বলেন গুনাহ হবে। কিন্তু যখন একটা মেয়েকে বিয়ে করে ফেলবেন, তখন আপনি তার দিকে তাকালেও সওয়াব হয়, তার সাথে কথা বললেও সওয়াব হয়, তার কাছে গেলেও তখন আমল নামায় সওয়াব হয়। আপনার বউকে নিয়ে আপনি পড়ে থাকেন, অসুবিধা কি? অনেকে আছে তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়। এই রকম কুতুব সাতক্ষীরায় নাই তো। নতুন ফিতনা আরম্ভ হয়েছে। আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ। যুবকেরা বলেন এখন কি ব্লগের ফিতনা? কাপল ব্লগ। কে আছে না? হাজবেন্ড ওয়াইফ কেমনে খাওয়া দাওয়া করে, কেমনে ঘোরাঘুরি করে, তারপর তার বউ কি রান্না করে এটা ভিডিও করে ঘরের ভিতর সব মানুষকে দেখায়। দুইজন মিলে কোথায় যায় সব ভিডিও করে, ফেসবুকে ইউটিউবে এগুলো আপলোড করে, লাইক আর কমেন্ট ভিক্ষা করে, একটু পরিচিতি চায়। আবার কেউ আছে চ্যানেল, ফেসবুক পেজ মনিটাইজ করে ডলার কামানোর ধান্দা এগুলো করে। যারা লাইক কমেন্টের ভিক্ষায়, পরিচিতি পাওয়ার ধান্দায়, কিছু ডলার কামানোর আশায় নিজের বউকে এভাবে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে ছেড়ে দিয়ে মানুষের ভোগের পণ্য বানিয়েছে, এরা হলো বেহায়া, বেশরম, পুরুষ নামের কলঙ্ক, মানুষ রূপী শয়তান। আর কোনো ব্যক্তিত্ব নাই। অশয়তানের খলিফা, শয়তানকে রিটায়ার্ডে পাঠায়া শয়তানের কাজ সে আঞ্জাম দেয়। শয়তান তো এইটাই চায়। শয়তান কি চায়? সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, জিনা ছড়িয়ে পড়ুক, সমাজ বেপরদায় সয়লাভ হয়ে যাক। এটা কে চায়? জোরে বলেন, কে চায়? শয়তানকে রিটায়ার্ডে পাঠায়া শয়তানের এই চাওয়া পূরণ করে যারা শয়তানের খলিফা হলো তারা। আমরা কি এই শয়তানি কাজটা করব? আমরা কি আমাদের ঘরের মেয়েদেরকে, নারীদেরকে পর্দায় রাখবো? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হইল, রাখবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আর দুইটা পয়েন্ট আছে, তবে এগুলা সেনসিটিভ। বলবো না দোয়া করে ফেলবো? বেশি সেনসিটিভ, বলবো? কুলাইতে পারবেন তো? নাম্বার 4, 4 নাম্বার শয়তানি কাজ হলো, সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত না হয়ে তার ঠিক বিপরীত কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তথাকথিত নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নের কাজ করা, এটা আরেকটা শয়তানি কাজ। আপনি কি বুঝে ঠিক বললেন? আগে কোরআনের আয়াত শুনেন, তারপরে বলিয়েন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এবার আয়াতের তরজমা শুনেন। ইমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, নাফরমান যারা তাগুতের পথে লড়াই করে তারা, আর তাগুতের পথে লড়াই করে যারা শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী হলো তারা।
তাহলে শয়তানের অনুসারী, শয়তানের মুরিদ, শয়তানের খলিফা কারা? তাগুতের পথে লড়াই করে যারা। তাগুতকে, তাগুত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। একেবারে সংক্ষেপে তার পরিচয় হলো আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নেয় যারা, তাগুত হলো। এরকম তাগুত আমার সমাজে নাই। যেমন ফেরাউনকে আল্লাহ কোরআনে তাগুত বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ মুসা নবীকে বলেছেন ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমালঙ্ঘনকারী তাগুত। এখন এই ধরনের তাগুত আপনি চিনবেন কেমনে? আমার দিকে তাকান। আপনাদের এই ঝাউডাঙ্গা মসজিদে ইমাম সাহেব বয়ান করলেন, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে পরিচালিত হোক। সবাই চান কিনা? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি সবাই হাত তুলে বলবে হুজুর আমরা চাই, একমত আমরা। হুজুর যদি খুশি হয়ে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, একটু আগে যারা খুশি হয়ে ঠিক ঠিক বলছে, হাত তুলছে, দেখবেন তাদের মধ্যে বহু মানুষ চেহারা তখন কালো করে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কি গো ভাই, একটু আগে আপনি কোরআনের আইন দিয়ে মসজিদ চলুক চাইলেন, সবাই হাত তুললেন, এখন আবার কোরআনের আইনে, আল্লাহর আইনে সমাজ চলুক, দেশ চলুক, এটা আপনি চান না। আল্লাহর আইনে দেশ চলুক এটা কেবলমাত্র চায় না তারা চোর, বাটপার, চাঁদাবাজ, সন্ত্রাস যারা, তারা আল্লাহর আইন চায় না। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে অত চাঁদাবাজি করতে পারবে না, অত টেন্ডারবাজি করতে পারবে না, অসন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না। আর যুবকদেরকে বলছি, এদের পিছনে গিয়ে তোমার যৌবন নষ্ট করো না। অনেকে আছে তাদের ক্ষমতার জন্য আপনার মতো যুবককে টার্গেট করে, যুবকদের দল নিয়ে ঘোরাফেরা করে, চলাফেরা করে, তার নিজের গদি ঠিক রাখার জন্য যুবকদেরকে ক্ষমতার ঢাল বা হাতিয়ার বানিয়ে যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। এই জন্য কোন নেতা খেতার পিছনে গিয়ে চামচামি করো না। এই দেশের এই নতুন পরিবর্তিত পরিস্থিতি, এই সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের তিতিক্ষা এই বাংলাদেশ আমরা পেয়েছি। এখন এই বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা ৭১ সালে স্বাধীনতা লাভ করার পরে ২০২৫ আজকে ৫৪ বছর ধরে বাংলাদেশে দেখছি ব্যক্তির পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, শাসকের পরিবর্তন হয়, মানুষের ভাগ্য বদলায় না। মানুষের ভাগ্য এই সকল চুরি, ডাকাতি, লুটপাট করে ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলাতে হলে কোরআনের শাসনের দরকার। এই জন্য সবাইকে আবারও আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীকাল সকালে সূর্য উঠবে, এটা যেমন সত্য, এই বাংলাদেশে খুব শীঘ্রই কোরআনের বিজয়, কোরআনের রাজ কায়েম হবে, সেটাও সত্য ইনশাআল্লাহ। যারা জ্বালাপুরায় আছে কোরআনের ভাষায় তাদের জবাব হলো মুতু বিগাইদিকুম, মুতু বিগাইদিকুম। তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিছু করার। দেখেন না, আমার দিকে তাকান, এখন জরুরি কিছু কথা বলবো, মনোযোগ আছে? জরুরি কথা বলা লাগে, একটু জিমানে ছাড়ায় নেই। আল্লাহর নামে 3টা তাকবীর দেই আমরা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনোযোগ আছে তো? শোনেন, বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো ইনশাআল্লাহ। এখন পাশের দেশ থেকে উগ্রবাদীদের জ্বালাপুরা আরম্ভ হয়েছে। দেখেন নাই আপনারা, 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, পুনরায় প্রতিষ্ঠা করার জন্য তারা বহু রকমের চেষ্টা করছে। আমরা সতর্ক করছি, এই দেশে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আমাদের পাশের দেশের মিডিয়ায় আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এক নাগারে
মিথ্যাচার। এক নাগারে আমাদের বিরুদ্ধে বিষেধাগার ছড়ানো হয়েছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে বাংলাদেশে নাকি জঙ্গিবাদ কায়েম হয়ে গিয়েছে, এখানে হিন্দু এবং সংখ্যালঘু অমুসলিম যারা আছে তাদের ঘর বাড়ি জ্বালায়া পুরায় নাকি শেষ করে দেওয়া হচ্ছে। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। বরং বাস্তব চিত্র হলো বাংলাদেশে অমুসলিমরা জামায়াতরে আছে, থাকবেও ইনশাআল্লাহ। আমরা বলি কি মায়ের চেয়ে মাসির দরদ, ওরা বলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আমি বলি কি নিজের চরকায় তেল দাও। আমাদেরকে জঙ্গি বলার আগে আয়নায় বারবার নিজেদের চেহারা তোমরা দেখো, কারণ এই গুজরাটের কসাই আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তার কর্তৃত্ববাদী, তার উগ্রবাদী লোকদেরকে দিয়ে তারা হায়দ্রাবাদে, সিকিমে, গুজরাটে, তারপরে কাশ্মীরে যে বর্বরতা চালিয়েছে তাতে তারা পৃথিবীর কুখ্যাত জঙ্গির পরিচয় দিয়েছে। আমাদেরকে সন্ত্রাসী বলার আগে আয়নায় নিজের চেহারা বারবার দেখো। আমরা এই বাংলাদেশে কোনো অমুসলিমদের উপাসনালয় দখল কোনোদিন করি নাই, করবো না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, এই শিক্ষা দেয় না। কিন্তু আমাদেরকে যে জঙ্গি বলো, সন্ত্রাসী বলো, আয়নায় কি নিজেদের চেহারা দেখেছো? তোমরা তো সেই অসভ্য, সেই জঙ্গি, সেই উগ্রবাদী। তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছো। বাংলাদেশে কি আমরা কোনো মন্দির দখল করেছি? না, কোনোদিন করব। আমাদের দিন কি আমাদেরকে এটা শেখায়? বরং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন অমুসলিমদের সাথে ভালো আচরণ করো, তাদের উপরে ন্যায় বিচার করো, জুলুম করো না। এমনকি কোরআনে আল্লাহ বলেছেন অমুসলিমদের উপাস্যকে গালি দিও না। তুমি যদি তাদের দেবতাকে, উপাস্যকে গালি দাও, তারাও তো তোমার আল্লাহকে গালি দিতে পারে। সুবহানাল্লাহ, এত শান্তির কথা কোরআনে আছে। আল্লাহ আরো বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালায়ও না। আমরা তো সেই শিক্ষায়, সেই দীক্ষায় দীক্ষিত মুসলমান। এজন্যই তো আমার পূর্বপুরুষরা 750 বছর ভারতকে শাসন করেছেন। এই ভারতীয় উপমহাদেশে কোনোদিনও তারা অন্য ধর্মের, অন্য মতের মানুষদের উপরে জুলুম নির্যাতন চালায় নাই। আজকে 1947 থেকে এই 2025 কত বছর হয়? এই 72, 73, 74 বছর ধরে তারা ভারতবর্ষ শাসন করে। তারা কর্তৃত্ববাদের ফলে, কর্তৃত্ববাদ কায়েম করে সেই দেশের সংখ্যালঘু যারা মুসলমান তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। আমার দেশে তারা তাদের একচ্ছত্র আধিপত্যবাদ কায়েম করেছিল। এখন যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে তাদের আধিপত্য থেকে মুক্ত করেছে, তাদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার পরে তাদের মাথা এখন খারাপ হয়ে গিয়েছে। তাদের মিডিয়ায় মিথ্যাচার ছড়াতে ছড়াতে এখন একেবারে হুমকি, কি হুমকি দেওয়া হয়? বলে বাংলাদেশের কিছু অঞ্চল তারা দখল করে নিবে। আপনারা ঘুমাই গেছেন না আছেন? আমি যে কথাগুলো বলতেছি বানায়া বলতেছি না সত্য বলতেছি? ওই যে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ওখানে এক প্রেজেন্টার আছে, তার নাম ময়ূখ রঞ্জন। ব্যাঙ যেমন লাফায় ও তেমন লাফায়। বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলবে, এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট আমরা দখল করে ফেলবো। হে ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম, সিলেট আর রংপুর তোর বাপ দাদার নাকি? বাংলাদেশের মানচিত্রের উপরে যারা চক্ষু দিবে সেই কালো চক্ষু আমরা উপড়ে ফেলবো। এই দেশের দিকে যারা কালো হাত বাড়াবে, এই দেশের 20 কোটি জনগণ সেই কালো হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। সিলেট নিয়ে কথা বলেছে। তা আমার বাড়ি তো সিলেটে, আপনারা জানেন, জানেন না? তো সিলেটিদেরকে যারা চিনেন তো ভালো কথা, না আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। তিনি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর উপর দিয়ে সিলেটে ঢুকেছেন। আল্লাহর ওলি সিলেটে ঢুকার সময় সুরমা নদীর নৌকা টুকা কিছুই নাই, যায় নামাজ বিছায়া। আল্লাহর ওলির কারামত দেখেন, যায় নামাজ বিছায়া সুরমা নদী পাড়ে দিয়ে সিলেটে ঢুকেছেন। আল্লাহু আকবার। তারপরে গৌর গোবিন্দকে
সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি সিলেটের দিকে হাত বাড়ায়, শাহজালালের উত্তরসূরিরা সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে, সাতক্ষীরার মানুষ গিয়ে সহযোগিতা করবে। তা আমাদের সিলেটে মানুষ আঞ্চলিক ভাষায় বড় মজা করেও বলছে, শান্তিপ্রিয় মানুষ বলতেছে, আও বা ইয়া হামাও, হামানির বাদে বুঝবাই বাদাম দিব। বুঝছেন আপনারা? আও মানে আসো, আইয়া হামাও মানে এসে ঢুকো, বাদে দইরিয়া বাদাম দেব। বাদাম মানে বুঝছেন তো আপনারা? হ্যাঁ, মাইর হবে। আমি সতর্ক করছি, আপনাদেরকেও বলে যাচ্ছি, আমরা মুসলমান, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। জোরে বলেন আমরা কি? আমরা শান্তিপ্রিয় বলেই তো 5ই আগস্ট থেকে জানুয়ারির আজকে 7 তারিখ পর্যন্ত এত উস্কানি দেওয়া হয়। আমরা উস্কানিতে পা না দিয়ে আমরা সবাই শান্তিপ্রিয় আছি, এখনো আছি না? আমরা শান্তিপ্রিয় আছি, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। মুসলমানদের স্বভাব হলো আমরা ডিফেন্সিভ, আমরা আক্রমণাত্মক নই, আমরা কাউকে আগে আক্রমণ করি না। তবে আমাদের স্বভাব হলো আমাদেরকে কেউ আঘাত করলে, আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়েও দেই না। তারা আমাদেরকে হুমকি দেয়, আমাদের ভূমি তারা দখল করবে, এত সহজ। তারা হিসাব করে, সেদিন দেখলাম এক ভারতীয় চ্যানেলে হিসাব করে, এদের মিলিটারি কম, যুদ্ধ বিমান কম, যুদ্ধ জাহাজ কম, সাবমেরিন কম, জনসংখ্যা কম, ব্যাককলের দল। আমাদের যদি কিচ্ছুও না থাকে, আমাদের ইমান আছে, তোদের ইমান নাই। এই ইমানি অস্ত্রের সামনে আমাদেরকে মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে এখনো হয় নাই। মুসলমান তো কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, আমরা যুগে যুগে বিজয়ী হয়েছি ইমানের কোয়ালিটি দিয়ে। বদরে আমাদের সংখ্যা কম ছিল, কাফিরের সংখ্যা বেশি ছিল, আমাদেরকে সাহায্য করেছেন কে? ওরা হিসাব নিকাশ কিছুই বুঝে না, কিছুই বুঝে না। সূরা আনফাল, কোন সূরা? জোরে বলেন। আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? আল্লাহ আয়াতে বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। শুনতেছেন আপনারা? ওই ব্যাককলরা যারা নিউজ রুমে বসে হিসাব করে, ওদেরকে হিসাবটা দেই আমি। ওরা যদি আমার এই হিসাব শুনে নাকি ইন্টারনেটে, তো ভালো। দেখ ব্যাককলের দল, হিসাব আমাদের কোরআনে আল্লাহ দিয়েছেন। হিসাবটা কে দিয়েছেন? সূরার নাম সূরা আনফাল। ওদের কাছেও কোরআন শরীফ আছে, ওরা যেন মিলায় নেয় আর কি। সূরার নাম সূরা আনফাল, এটা 8 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আয়াত নাম্বার কত? এখানে আল্লাহ কি বলছেন? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি ইমানের উপরে দৃঢ় থাকা ইমানদারের সংখ্যা হয় 20 জন, এই 20 জন 200 জনকে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হিসাবটা মনে রাখবেন, আয়াত এখনো শেষ হয় নাই। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু। ইমানের উপরে টিকে থাকা মুমিনের সংখ্যা যদি হয় 100,000 কাফেরকে তারা পরাজিত করে দিবে। হিসাব মনে রাখছেন কিনা দেখি? 20 জনে, জুড়ে বলেন, 100তে ভাগ করেন তো। 1000 ভাগ 100 কত হয়? 10। 1000 ভাগ 100 কত হয়? আর 200 ভাগ 20 কত হয়? 10 কত হয়? ভাগফল কত? তার মানে যুদ্ধের সময় একজন মুমিন সংখ্যায় একজন হলেও কোয়ালিটিতে 10 গুণ শক্তি তাকে 10 জন কাফিরকে হারায় দেয়। সুবহানাল্লাহ। এই সময় এই শক্তিটা দান করেন কে? আপনারা দেখেন নাই খায়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বললেন, আজকে আল্লাহ আলীর হাতে খায়বারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই দিন এক হাতে তলোয়ার, আরেক হাতে খায়বারের একটা লোহার কপাট, বিরাট এক কপাট বুঝেন তো, দরজা আর কি, দরজা। এক হাতে দরজা এটা আলগায়া একদম কাফিরদেরকে সাইজের উপর সাইজ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়েছে, সবাই যখন শুনলো আলী রাদিয়াল্লাহু আনহু হাতে কপাট নিয়ে কাফিরদেরকে সাইজ করেছেন, সাহাবীরা বলেন, আলী এত বড় কপাট তো একজন তোলা যায় না, এটা তুমি তুলছো কেমনে? কয়েকজন লাগে তুলতে। কয় আমি পারি তো। তিনি যখন এটা
তোলার জন্য হাত দিলেন, এখন আর জোরে বলেন এখন আর। তিনি শরম পেয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, আলী লজ্জা পেও না, কাফিরদেরকে সাইজ করার জন্য যুদ্ধের টাইমে আল্লাহই তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জুলাই আগস্টে আমার দেশের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল? জোরে বলেন ছিল? আপনারা একটা ভিডিও দেখেছেন ফেসবুকে, পুলিশ বলতেছে, কয় স্যার একটারে মারি চারটা দাঁড়িয়ে যায়, ভয় পায় না। একজনের হাতে অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু আমার মনে হয় মুসলিম যুবকদের বুকে বুক ভরা ইমান, ইমানি তেজ নিয়ে দাঁড়িয়েছিল বলে অস্ত্র শস্ত্র দিয়েও এই ইমানদার যুবককে মোকাবেলা করা যায় না। এবার আসেন হিসাবে, আল্লাহ হিসাবটা দিয়েছেন। তাইলে যুদ্ধের সময় মুসলমানরা কয় গুণ শক্তিশালী হয়? জোরে বলেন কয় গুণ? আমাদের দেশের জনসংখ্যা হলো 18 বা 20 কোটি, এখানে মুসলমান আছে 14 কোটি সংখ্যায়, কিন্তু যুদ্ধের মাঠে এদের কোয়ালিটি হলো 14 কোটি, 14 কোটি গুণ 10 সমান কত? 100। ব্যাককলের দল, এদেরকে বলবো হিসাব ভালো করে নাও, 14 কোটি গুণ 10 সমান কত? 140 কোটি। এখানে হিসাব শেষ না, তোমাদের জনসংখ্যা 130 কোটি, সেখানে 30 কোটি আমাদের ভাই যারা বহুকাল ধরে নির্যাতিত। তো 30 কোটিকে গুণ করেন আরো 10 দিয়ে, হইল কত? 300 কোটি। ওই পারে 300, এই পারে 140 কোটি, মোট 440 কোটি। যদি দুই দিক থেকে চাপ মারে, শিল পাটার মাঝখানে ঢুকলে যা হয়, পরিণতি তাই হবে। দুই দিক থেকে যদি 10 গুণ ইমানি কোয়ালিটি নিয়ে দুই দিক থেকে দুই পারের মুসলমানরা উগ্রবাদীদেরকে চাপ মারে, এবলা থাবলা হয়ে যাবে। শুধু কি তাই? এখানে আরেকটা হাদিস আছে যেটা নবীজি 1500 বছর আগে আপনাদেরকে শুনিয়ে গিয়েছেন, সেটা কি বলবো? এই হাদিসটা নাসাই ইবনে মাজাহ শরীফে এসেছে। আল্লাহ নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এদের জন্য জাহান্নাম মাফ, এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা দল? এই দুই দলে থাকতে চান তো? একটা দল হলো, রাসূল বলছেন, ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। কাদের বিরুদ্ধে? যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া? জোরে বলেন। তাহলে 1500 বছর আগে রসুল জানতেন এই এরিয়াতে, এই সীমানাতে, এই এলাকাতে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেটার নাম গাজওয়াতুল হিন্দ। রসুল বলেছেন এই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমান বিজয়ী হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর নবী বলছেন এই যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেক মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আগেই বলেছি আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। কিন্তু অশান্তির দাবানল জ্বালাতে জ্বালাতে যদি আমার দেশের মানচিত্রের উপরে শকুনের থাবা পড়ে, রসুলের হাদিস আজকে এখানে বলে গেলাম, এই হাদিসের শিক্ষা নিয়ে, গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন এই দেশের 14 কোটি মুসলমান উগ্রবাদীদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর রসুলের গাজওয়াতুল হিন্দের সেই হাদিস মনে করিয়ে দিয়ে গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে আমরা যখন নামবো, আমি বলে গেলাম শুধু 7 সিস্টার নয়, ভারত যদি বাংলাদেশকে অশান্ত করার জন্য দুই দেশের মুখোমুখি কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, ভারতবর্ষে আরেকটি পবিত্র যুদ্ধ অনুষ্ঠিত হবে। সেই গাজওয়াতুল হিন্দে যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনায়, শাহাদাতের চেতনায় যখন অংশ নিবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়ে দেওয়া হবে। যাদের ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছিল, ব্যাটারির চার্জ চলে গিয়েছিল, এখন কি চার্জ লুট হয়েছে? ভারত বাংলাদেশের সাথে কোনোদিনও পারবে না। এর কারণ 3টা। কোরআনে আল্লাহ আমাদের শক্তির কথা বলেছেন, ওই যে হিসাব। 2, রসুলের হাদিস আছে,
গাজওয়াতুল হিন্দে মুসলমান বিজয়ী হবে। 3, বাস্তবিক কারণ আছে। আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থান আমাদের, এখানে ভারত আমাদের বিরুদ্ধে নাক গলালেই ভারতের শত্রু আমাদের মিত্রে পরিণত হবে। একটু লাইগা দেখো না, দেখা যাবে সবার আগে চীন এক পায়ে খাড়া হয়ে বলবেন ভাই তোদের যা লাগে সব নে, আর পাশে আরো কিছু দেশ আছে একদম পারমাণবিক সব পাঠায় দিবে। ভারতকে বলবো নিজের চরকায় তেল দাও, তোমরা আমাদের প্রতিবেশীর মতো থাকো, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে হলে, প্রভুগিরি আর দাদাগিরি দেখালে বাংলাদেশের 20 কোটি জনগণ তা বরদাস্ত করবে না, ভারতীয় আগ্রাসনকে রুখে দিবে। ওই হাদিসটা শেষ করি, কমপ্লিট করি। 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয় দল? তো এক দল তো পাইছেন, গাজওয়াতুল হিন্দে অংশ নেওয়া সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর একবার সুবহানাল্লাহ পড়েন। তাইলে যদি সুযোগটা তৈরি হয়ে যায়, যদি সুযোগটা তৈরি হয়ে যায়, দেখি তো গাজওয়াতুল হিন্দে কারা কারা অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আশা হ্যাঁ ময়ূখ রঞ্জন, হ্যাঁ রে ময়ূখ রঞ্জন, তোরে যদি এটা দেখান যাইতো, দেখ তোদের বাপরা কিভাবে প্রস্তুত হয়ে আছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আর এক দল বাকি আছে না, ওই দলের পরিচয় শুনবেন না? আচ্ছা ওয়াজ তো আজকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আপনাদের খারাপ লাগে না? আমি নিজে কোথাও এত লম্বা সময় ওয়াজ করি না, আজকে আমার রেকর্ডও ভঙ্গ। আপনারা কি বাড়ি যাবেন না? কি বলেন, এত ক্ষুধার্ত আপনারা? কোরআন শোনার ক্ষুধা, তাই না? মানুষ তো এমনি এমনি বলে না, এই সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি। ঠিক আছে, কি আজব মানুষ আপনারা। হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেল, এখনো আপনাদের বিরক্ত লাগে না, খারাপ লাগে না? তবে আমরা আর বেশিক্ষণ কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা 5-7 মিনিট থাকতে পারবেন না? তাহলে আরেক দলের পরিচয় নেন। ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমরা জানি পৃথিবীর একজন নবী মারা যান না এখনো, সেই নবীর নাম কি? কিন্তু খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। আসলে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে উনি ঈসা ছিলেন না, উনি ছিলেন মিস্টার মিসা। তারা যখন সৈন্যদল নিয়ে গিয়েছিল ঈসা নবীকে ধরার জন্য, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় হেফাজত করেছেন। ওরা যখন ঢুকছে, ওদের এক সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন। আল্লাহ কি পারেন না? ওরা সবাই মিলে তারা ধরছে, এই ঈসা তোরে পাইছে। কয় আমি ঈসা না, আমি মিসা। কয় তুই ঈসা না মিসা আমরা ভালো করে জানি। ধৈরা নিয়ে গেছে, সে চিৎকার করে আমি ঈসা না, আমি মিসা। কয় তুই কিসের মিসা, তুই ঈসা। তারপরে শুলে চড়ায় তারা মারছে। তারা যাকে মারছে তিনি কি ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে হত্যা করার জন্য তিনি যে বাহিনী গঠন করবেন, সেই বাহিনীতে যারা সৈনিক হবে, তার সাথী যারা হবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি জীবদ্দশায় 2টা চান্সের কোনো একটা চান্স বা 2টাই পাই, আমরা কি মিস করব? জোরে বলেন মিস করব? আল্লাহ সবাইকে কবুল করেন। আসেন, আমি বলছিলাম 4 নাম্বার শয়তানি কাজের কথা। কোরআনের আন্দোলনের বিরুদ্ধে অন্য আন্দোলন করা, এটা শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ। আমার দেশে কোরআন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এর পক্ষে থাকবো। আমরা পক্ষে আছি না নাই? কষ্ট হচ্ছে আপনাদের না? 5 এবং সর্বশেষ কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। এত এত রিকোয়েস্ট আসতেছে, এই রিকোয়েস্ট গ্রহণ করতে হলে তো আবার প্রশ্নও আসতেছে। প্রশ্নগুলো আপনারা এখানে স্থানীয় মুফতি সাহেবদের সাথে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, 5 নাম্বার শয়তানি কাজ, গান বাজনায় আসক্ত হওয়া। এটা আরেকটা শয়তানি কাজ। আমাদের এলাকায় গান বাজনা নাই তো? জোরে বলেন। গান বাজনা আমার সমাজে এমন ভাবে ঢুকে গিয়েছে যেন এটা আমাদের কাছে সহজ সরল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ জারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে,
ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের নিফাককে বৃদ্ধি করে দেয়। গান বাজনায় আসক্ত হয়ে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানটা ধীরে ধীরে চলে যাওয়ার অবস্থা হয়ে যায়। গান বাজনায় আসক্ত হয়ে গেলে মানুষ নিফাকে আচ্ছন্ন হয়ে যায়, অন্তরে নাপাক হয়ে যায়। আজ গান বাজনা আমার সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, দেখবেন বেশিরভাগ বাড়িতে এখন গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না। এমন অবস্থা দেখা যায় বিবাহের দিন হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেয়, হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কয়েকটা আয়াত তিলাওয়াত করেন, অন্যদিকে আগের রাতে কোরআন বিরোধী কাজ হয়েছে। গায়ে হলুদের নামে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনার আয়োজন করেছে, গান বাজনা দিয়ে বিবাহ শাদী শুরু হয়েছে। এখন আমাকে বলেন তো, বিয়ে কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত? আরো জোরে বলেন। বিয়ের মতো ইবাদত, নাচ গান বাজনার মতো নাপাক কাজ দিয়ে যারা আরম্ভ করে, আমি আজকে এখানে বলে গেলাম যে ছেলে আর যে মেয়ে বিবাহ শাদীর সময় গান বাজনা বাজায়া বিয়ের অনুষ্ঠান করে, এই ছেলে মেয়ে এই দম্পতির ঘরে যে সন্তানগুলো জন্ম নিবে এগুলাও ঝাঁকা নাকা মার্কা সন্তান হবে। গান বাজনায় আসক্ত হবেন না। আমার যুবক ভাইদেরকে বলছি, গান যদি শুনতেই মন চায় তাহলে আপনারা সাইমুম শশাস কলরবের শিল্পীদের গান শুনবেন। আল্লাহর নামে যে গান গাওয়া হয়, সঙ্গীত গাওয়া হয়, সেই সঙ্গীতের মধ্যে হৃদয়ের খোরাক আছে না নাই? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। কার নামে? আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহ তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এরকম গান গজল আমরা শুনবো। আমরা আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোকে গান বাজনা মুক্ত করব ইনশাআল্লাহ। দেখি যুবক ভাইয়েরা আমাকে কথা দেন তো, যারা বিয়ে শাদী করেন নাই, আমরা আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলো কি শয়তানের তরিকায় করব না সুন্নতি তরিকায়? তাহলে আমাদের বাড়ি থেকে গান বাজনা থাকবে? জোরে বলেন, থাকবে? বাড়িতে গান বাজনা থাকবেন না, এই ওয়াদা করবেন কে কে? দিকে হাত তুলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতকে কবুল করেন। আজকে কয়টা শয়তানি কাজের কথা বললাম? জোরে বলেন। এবার রিভাইস একটু আদায় করি। 1 নাম্বার শয়তানি কাজ কি? ছেড়ে দেওয়া। জোরে বলেন, কি ছেড়ে দেওয়া? আমরা নামাজ ছাড়বো না, আদায় করব। জোরে বলেন, ছাড়বো না, আদায় করব। 2 নাম্বার শয়তানি কাজ কি? নষ্ট করা, সময় নষ্ট করবেন। 3 নাম্বার শয়তানি কাজ বেপরদার সয়লাভ ঘটানো। আমরা কি বেপরদায় থাকবো বা বেপরদায় রাখবো? তারপরে 4 নাম্বার কোরআনের আন্দোলনের বিপরীত অবস্থান নেওয়া। আমরা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? 5 নাম্বার গান বাজনায় আসক্ত হওয়া। আমরা গান বাজনার পক্ষে না বিপক্ষে? শুনতে চাইলে কোরআন শুনবো, গজল শুনবো ইনশাআল্লাহ। আপনারা বড় ভদ্র মানুষ, আপনাদের কথা আমার মনে থাকবে, কেউ উঠবেন না। মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি এখানে 2টা কথা বলবো। এই যে এই যে এখানে ঝাউডাঙ্গা যুব কমিটি, আমি আজকে এসে শুনলাম তাদের কর্মসূচির কথা। তারা অনেক সুন্দর সুন্দর কাজ করেন। এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, সামাজিক মানবিক অনেক কাজ করেন। আপনারা এই সংগঠনের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন তারা যেন প্রতি বছর এভাবে সুন্দর সুন্দর মাহফিল উপহার দিতে পারে এবং অন্যান্য সামাজিক মানবিক কাজ চালিয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দেন বলে আমিন। আবার প্রিন্সিপাল সাহেবের জন্য দোয়া করবেন। গত বছর তিনি যে আতিথেয়তা মেহমানদারি দেখিয়েছেন, মনে ছিল আমার, আমি তো আসার পরেই স্যারকে খুঁজেছি, তাকে পাই নাই। আমরা ওনার জন্য দোয়া করব, ওনার পরিবারের জন্য দোয়া করব। বহুত সঙ্গীত শুনছেন, এবার আমাকে কিছু
কথা বলতে দেন, আমাদের সম্মানিত হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন। কমিটির রিকোয়েস্ট সিলেটি গাছ গজল, শুভ কমিটির গত বছর না গাইছিলাম এটা, আরেকটা চাচ্ছে, সবাই চাচ্ছে। হায় রে হায়। মহব্বত করলো আপনার। বসেন, মোনাজাত করে উঠবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কারো কোনো কথা আছে?